এই কি খাচ্ছ? কি ফুকা? ফুচকা? তুমি কি খাচ্ছ? তোমাদের থ্যাংক ইউ জানাইছে। ইদানিং বাচ্চাদের যত আবদার আছে সব আবদার তাদের পাপার কাছে। তারা জাস্ট তাদের পাপাকে তাদের আশেপাশে দেখলেই হলো, একের পর এক বায়না সারা দিন ভর করতেই থাকে। আর এই জন্য আমি মোটামুটি কিছুটা বেঁচেও গিয়েছি, কারণ আগে সব বায়না চলতো আমার কাছে আর এখন সব বায়না চলে তাদের পাপার কাছে। সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমার আজকের এই ভিডিওটি হলো মঙ্গলবার দিনের ভিডিও। মঙ্গলবার দিন ত্রিধাকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম। সেদিনের আকাশটা খুবই সুন্দর ছিল। আর সবচেয়ে বড় কথা হলো ইদানিং দেখতে দেখতে মনে হচ্ছে কি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, আর যত বড় হচ্ছে তাদের বুদ্ধির বিকাশও তত হচ্ছে। দুষ্টু বুদ্ধির বিকাশটাই কিন্তু আসলে বেশি। যাই হোক, সেদিন আমি ত্রিধাকে যখন নাচের ক্লাসে নিয়ে গেলাম, ত্রিধার বায়না ছিল সে ফুচকা খেতে যাবে। আমার একদমই মন চাইছিল না, তো বাসায় আসার সাথে সাথে ত্রিধা আর শ্রেষ্ঠা দুজনেই তাদের পাপার কাছে আবদার করে বসলো যে তাদেরকে ফুচকা খেতে নিয়ে যেতে হবে। যে কথা সেই কাজ, তাদের পাপাও আর সেদিন না করেনি। সৃজা ঘুমাচ্ছিল তাই আসতে চায়নি, তাই আমি, সৃজার পাপা, ত্রিধা আর শ্রেষ্ঠা আমরা চারজন চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তাদের জন্য ঝাল কম দিয়ে নেওয়া হলেও তারা যে কি পরিমাণে ঝাল ভালোবাসে আমি নিজেও বুঝতে পারি না। এই কি খাচ্ছ? কি ফুকা? ফুচকা? তুমি কি খাচ্ছ? সৃজারটা কই? থ্যাংক ইউ, তোমাদের থ্যাংক ইউ জানাইছে। এই তো বাচ্চাদের এতটুকুতেই খুশি। আমার বাচ্চারা যে খুব বেশি একটা আবদার করে তা কিন্তু না, একদম খুবই ছোটখাটো আবদার করে তারা। এরপর ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তাদেরকে পড়তে বসিয়েছিলাম। পড়তে বসার সাথে সাথেই দুইজন দুই দিক থেকে দুজনের বিচার দেয়া শুরু করলো। বলো বিচারগুলো বলো এবার, যার যার শেষ হয়েছে বিচার বলো বলো। আন্নাই বিচার কারোর এখন ক্যামেরাটা অন করছি, এখন বিচারগুলো বলো। সো এইভাবেই চলে আমার দিনকাল, আর আরেকজন বিচারের কথা শুনেই জোরে দৌড়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো টাটা। এই কি খাচ্ছ? কি ফুকা? ফুচকা? তুমি কি খাচ্ছ? সৃজারটা কই? থ্যাংক ইউ, তোমাদের থ্যাংক ইউ জানাইছে।